সবাইকে জানাই শুভ বিজয়া। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক 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 ভালোবাসা। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। এইবার পুজো আমি এত ভালো কাটিয়েছি তোমাদেরকে কি বলবো। আজকে হচ্ছিলো দশমী, তাই জন্য মোটা একটুখানি খারাপ লাগছে যে পুজো শেষ হয়ে আসলো। যাই হোক, দাঁড়িয়ে ভেতরে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। অনেক বছর পরে এইবার পুজোতে আমি ডিসাইড করেছিলাম যে আমি পুজোর কয়েকদিন কাজ করব না। এভরি ইয়ার আমি পুজোর কয়েকদিন কাজ থাকে, মানে কিছু কোলাবোরেশন থাকে, কিছু শ্যুট থাকে, বাট এইবার আমি ভেবেছিলাম যে না, আমি এই বছর পুজোতে কাজ নেব না, আমি আমার ফ্যামিলিকে টাইম দেবো। তো আমি দুবারই ব্যালেন্স করে এবার চলার চেষ্টা করেছি। সবাইকে টাইম দিয়েছি, সবার সাথে বসেছি, খেয়েছি, গল্প করেছি, মজা করেছি, অ্যান্ড আই এম সো গ্ল্যাড আই ডিড ইট। তো এইবার পুজোতে আই এম ফুললি স্যাটিসফাইড। I'm not gonna be somebody's backup plan. Telling you not asking, don't do that again. Go ahead and leave, but don't. আমার শ্বশুরবাড়িতে এই বছর তো পুজো নেই, নেক্সট ইয়ার পুজো আছে, কিন্তু যেটা প্রত্যেক বছর করা হয় সেটা হচ্ছিল যাত্রা করা হয়। তো আর ধরে রাখো আর আধ ঘন্টার মধ্যেই যাত্রা শুরু হবে, তার আগে ফ্রেশও হতে হবে। অমিত অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছে, এখনও কী করবে সেটা তোমাকে দেখাচ্ছি। কী করবেন স্যার আপনি এখন? চলে আসুন। এটা চাঁদমালা লাগাতে হয় প্রতিবার। আমাদের দশমীর দিন আমাদের বাড়িতে সব রুমের আগে চাঁদমালা লাগাতে হয়। হ্যাঁ, সেটার দায়িত্ব আমার থাকে প্রতিবার। তো আমি এবার আমার রিচুয়াল আমি কন্টিনিউ করছি। আমার লাগাতে আমি লাগিয়ে দিচ্ছি। ও বলছে লাগাবে। আমরা এখন এখানে সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাত্রা শুরু করবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা যাত্রা চলো। দেখে নাও, অমিত এখন বসে গেছে, ওর যা যা দায়িত্ব আছে সেইগুলো এখন শুরু করবে। তো কি কি দায়িত্ব অমিত? আমার হচ্ছে ধূপ জ্বালানোর দায়িত্ব, ব্যাস এইটুকুই তোর? আপাতত। ও তারপরে কাকুর একটা রিচুয়াল আছে, সেটা হয়ে গেলে আবার অমিত করবে। হ্যাঁ, শিখছে অমিত কিছু? তুমি জানো শেখাবে তুমি। আমি তো জানি না নিও, আমি তো সবে মিচকি মিচকি হাসছিস কেন? কিছুই তুই শিখতে পারছিস না তাহলে বলে? অনেক কিছুই পারো। হ্যাঁ, সব এখানে রেডি, কিন্তু আজকে একটা কথা বলতেই হবে কাকু, তোমার আউটফিটটা সবথেকে সুন্দর লাগছে আজকে দেখতে, সত্যি। এটাই এবার নেক্সট ইয়ার থেকে এরকমই পড়বে। বুক তো ধরপড় করছে। কেন? 525। ঠিকই আছে, পরের বার বুক তুলবো ধরবা করলে আমি নিয়ে আসবো, কিন্তু দেখতে সত্যি সুন্দর লাগছে তোমাকে আজকে, তাই না? বলো কাকিমা, সত্যি বলো, আজকে সত্যি সুন্দর লাগছে। কি বলিস আমি? পুজো পুজো লাগে। হ্যাঁ, এবার থেকে এরকমই পড়বে একদম। লালটা দিয়েছি না তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের হয়ে গেছে, এবার এক এক ফ্যামিলি করে, এখানে 4টে আলাদা ফ্যামিলি আছে, তো তারা এক এক করে আসবে আর একদম সেম প্রসেসটাই তারা রিপিট করে, এটাকে বলা হয় যাত্রা। অ্যান্ড আমাদের যাত্রা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ম্যাঙ্গো এখানে সব ওর পুতুল নিয়ে বসে আছে, আর এটা হচ্ছে ওর পুজো গিফট। বাবা, এটা পছন্দ হয়েছে? এই দেখো, এটা হচ্ছে ওর হাতি, এখানে ক্রোকোডাইল, এটা হচ্ছে হাঁস, হাঁসটার একটা ছিঁড়ি দেখবে, এই দেখো হাঁসের একটা পা নেই, ওটা আবার স্টিচ করে দেওয়া হয়েছে ওকে। আর এখানে হচ্ছে অল টাইম ফেভারিট অক্টোপাস, এটা ছিল হচ্ছে ওর ফার্স্ট টয়, সেইটা নেই, সেটা তো ছিঁড়েই ফেলেছে, বা সেম জিনিসই আমরা ওকে বারবার কিনে দিই, কারণ এটাও খুব পছন্দ করে। হ্যাঁ, ওটাকে ছেড়ার চেষ্টা করে, এটাই তোমার কাজ। এতক্ষণ ধরে হাতি নিয়ে খেলছিল, এখন যেহেতু ক্যামেরাটা অন, এই হাতিটাকে পাত্তা দিচ্ছে না। এবার পুজোতে আমরা সবাই চিন্তায় ছিলাম যে খুব বৃষ্টি হবে, এই হবে সেই হবে, যেরকম কিনা বলেছিল, বাট ঠাকুরের দেওয়া পুজোতে তো বৃষ্টি হয়নি। বাট আজকে দেখে নাও কি জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছ আই গেস তোমরা।
যখন বরণ করতে যাব সেই 1-2 ঘন্টা যদি বৃষ্টিটা বন্ধ থাকে তাহলে এবার পুরো পুরো পারফেক্ট কাটলো। বাট বৃষ্টি হলে কি করে বরণ করতে যাবো সেটা নিয়ে এখন চিন্তায় আছি। কি বলো কাকিমা, দেখেছো কি বৃষ্টি হচ্ছে? সেটাই তো ভাবছি কি করে যাবো বরণ করতে। এখন তো যাই না, মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানে 3-3:30 সময় বেরাই। দশমীর দিন আমাদের শ্বশুরবাড়িতে একটুখানি গ্র্যান্ড লাঞ্চ হয়। লাঞ্চে কি হচ্ছে সেটা একটু পরে দেখিয়ে দেবো। এইবার দুর্গাপুজোতে প্রত্যেক কটা লুক যে কটা তোমরা দেখেছো সব কটাই তোমাদের ভালো লেগেছে। আজকে হচ্ছিল শেষ দিন, সুন্দর করে সাজবো ঠিক করেছি। মানে আজকে কি পরবো সেটা আগের থেকে ডিসাইড করিনি, বাদ বাকি সবগুলো মোটামুটি আগের থেকে ডিসাইড করেছিলাম। বাট এখানে আছে অনেকগুলো আমার কাছে শাড়ির অপশন। অমিত যেরকম বলে এখানে রিয়াঙ্কার গোডাউন আছে, তো এখানে অনেক শাড়ির অপশন আছে তোমাদেরকেও দেখাচ্ছে। নিজেও সিলেক্ট করে কোনটা পরে আজকে যাওয়া যেতে পারে। অমিত আমাকে হেল্প করবে। আর এখানে আমার কাছে এখনো অনেক শাড়ি আছে যেটা আমি বিয়েতে পেয়েছি, আর নতুন এখন অবধি তোলা আছে। তো বাট তার মধ্যে একটাও এখন অবধি মানে লাল নেই, লালগুলো সব পরা হয়ে গেছে। এবার বল অমিত আজকে কি লালই পরবো? আমি ভাবছিলাম এই শাড়িটাও পরতে পারি আজকে, দাঁড়া দেখাচ্ছি। এটা ঘিয়ে রঙের মধ্যে ভালো লাগবে না বল? হ্যাঁ ভালো লাগবে, সিম্পল এন্ড নাইস লাগবে। ভালো লাগবে। আর আরেকটা কথা কি বলতো, বরণ করতে যখন যাই না প্রচন্ড গরম লাগে, প্রচন্ড লাইনও থাকে, পুরো ঘামিয়ে জল হয়ে যায়। তো ভাবছি যে এরকম সিম্পল একদম কটন শাড়ি থাকলে আরামে থাকতে পারবো। কি বলিস বল? হ্যাঁ পর এটা পর ভালো লাগবে বলছি তো। সত্যি ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগবে। এটারই একটা অপশন আছে মার্কেটে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছিল সাদা দিয়ে লাল দিয়ে, আর এটা হচ্ছিল ঘিয়ে দিয়ে লাল দিয়ে। দেখা যাক, আরো দেখি দাঁড়া। আমাদের খাওয়া দাওয়া সব প্রিপারেশন হচ্ছে আজকে দশমীর মহাভোজ মানে মহা খাওয়ার। হ্যাঁ দেখেছি। হ্যাঁ এবার এখানে রিয়াঙ্কা চো নিয়ে এসেছি, এখানে সব রান্না হয়ে গেছে, মা রান্না করে যেখানে কি কি আছে আমি বলে দিচ্ছি দাঁড়া। হ্যাঁ এখানে হচ্ছিল ভাত, এখানে হচ্ছে একটুখানি নারকোল কুড়িয়ে চিনি দিয়ে থাকে, যেটা এভরি বিজয়া দশমীর দিন খেতে হয়। এখানে হচ্ছে হলো ঝুরঝুরি আলু ভাজা, বেগুন ভাজা আছে, আমি বেগুন ভাজা নিয়ে নিই। মাছের মাথা দিয়ে ডাল, এখানে হচ্ছে হলো আলু ফুলকপি মাছের ঝোল, এখানে হচ্ছে হলো মোরলা মাছ যেটা এভরি ইয়ার নাকি খেতে হয়। এটা হচ্ছে পুঁটি মাছ। ও সরি, এটা পুঁটি মাছ। এটা পুঁটি মাছ ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা। মোরলা মাছ না পুঁটি মাছ? পুঁটি মাছ। সরি মাই অ্যাপোলজি। হ্যাঁ হ্যাঁ ওটা মনে হয়। বিশ্বাস করে আমি না নিজেও ভাবছি মোরলা মাছ তো আমি খাই, এত বড় তো হয় না। তো এবার কি বলে তো কাকু গেলে না বাজার থেকে বড় বড় মাছ নিয়ে যায়, এটা মনে হয় তাহলে অন্য মোরলা মাছ যেটা একটু বড় হয়ে গেছে, বুঝেছো কাকু? তাহলে কি এটা একটু বড় মোরলা মাছ? হ্যাঁ প্রত্যেক বছর আমরা পুঁটি মাছ খাই, এবার থেকে আমি মাথায় রাখবো, বুঝিস? আরে আমি কি ভেবেছি বলতো, মাছ যেরকম বড় হয় না সেরকম হয়তো পুঁটি মাছটা বড় নেই, মানে মোরলা মাছটা একটু বড় হয়ে গেছে। তুই বুদ্ধি তো লাগিয়েছিলাম আমি, বল? আমি তো মাছের বাজারে যাই না, আমি অত কিছু জানি না। যাই হোক সব খাবার এখানে রেডি, এখন আমরা খেতে বসছি। I'm not gonna be somebody's backup plan. Telling you not asking, don't do that again. Go ahead and leave, but don't come back from that. Listen to me carefully, I'm adamant. Say it with my chest, no, I'm passionate. Waving goodbye while I'm laughing. Behaving like a baby, yeah, you asked for it. You're gonna have to do a little more. Gotta do a little more. See this one before, now I'm gonna get more. Gonna have to do a little more. ফাইনালি এটা হচ্ছে রিয়াঙ্কার আজকের লুক। এটা হচ্ছে বাঙালিয়ানা সাজ, যেটা নিজে ট্রাই করে সামথিং নিউ। প্রথমবার করলো, ভালো লাগছে। প্রথমবার ট্রাইতে ঠিক আছে। দিদি করে দেয়, আমাদের একজন দিদি আছে, সে এসে প্রত্যেকবার বাঙালিয়ানা স্টাইলে শাড়ি পরিয়ে দেয়। বাট আজকে এইবার দিদি অ্যাভেলেবেল নেই, তাহলে ঠিক আছে আমি ইউটিউব থেকে দেখে ট্রাই করি। তো পড়া তো হয়ে গেছে, মোটামুটি লাগছে। তো এটাই হচ্ছে হলো আমার লাস্ট লুক ফর দিস দুর্গাপুজো। এখন আমি ফুললি রেডি হয়ে গেছি। অমিত রেডি হলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। অ্যান্ড হ্যাঁ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আজকে বেরাতে হবে। তো এখানে আমার বরণের থালা রেডি হয়ে গেছে। টাটা, আসছি। এখন আমরা বেরাচ্ছি। হ্যাঁ কাকিমা, এবার আমরা বেরাচ্ছি। আমি এইদিকে এত সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, এদিকে অমিত দেখো কি পরে যাচ্ছে। কতবার ওকে বললাম যে একটু রেডি হচ্ছে না। ওপরে দেখাতে পাচ্ছি না, হালকা অন্ধকার ছিল। দেখেন এটা হচ্ছে রিয়াঙ্কার সাজ। এখন আমরা সব রেডি হয়ে থালা নিয়ে বেরোচ্ছে। কিভাবে শাড়িটা পরে তো ছিল, বাট হালকা একটু ফুলে আসবে, ঠিক আছে চলে যাবে, অসুবিধা হবে না। আর ছোট ওখানে গিয়ে লাইন রাখে, তারপর আমি গেলে ওর লাইনে দাঁড়াই। Gonna have to do a little more. Gotta do a little more. See this one before, now I'm gonna get more. Gonna have to do a little more. আমি আনন্দতে যাচ্ছি, ছোট ওখানে গিয়ে লাইন দেবে, আমি যাবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে বরণ করা। এখন ছোটকে ফোন করছি, ছোট লাইনে আছি, বলছে না বাড়িতে আছি, আমাকে যাওয়ার সময় তুলে নিয়ে যা। দেখছিস তো, দেখছিস অমিত? মাসি এসে গেছে। মাসি আগে বলেছিল আমাকে যে লাইন দেবে, কিন্তু ইভেন্চুয়ালি আমরাই নিয়ে যাচ্ছি। ওই দেখো। আমি বলছি জুড়ি কোথায়? বলছি জুড়ি এখন তাড়াতাড়ি রেডি হচ্ছে, যাও কোথায়? আমি তো জানতাম না যে তুই দিদি আসবে। ছুটি করে বাবা প্রতিবারই তো ওখানে। হ্যাঁ তুই আমাকে বললি লাইনে দাঁড়িয়ে আছি, তুই আসবি। আমাকে কত কিছু বললো, আমি যাবো 3টের সময় গিয়ে লাইন দিচ্ছি, তোমরা আসো। লগেও দেখো বলছে কি আমি মণ্ডপে আছি, আমরা মণ্ডপে গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে তারপর থেকে হেঁটে আসতে পারবো। না আমি যাবো কি করে, বৃষ্টি পড়ছে। বাবা মায়াকও আসছে।
ভাবলাম কি এত বৃষ্টি হচ্ছে কেউ মনে হয় এখনো আসেনি, ফাঁকায় ফাঁকায় করবো। গিয়ে দেখছি বিশাল লম্বা লাইন, একবার দেখা লাইনটা কত লম্বা। অনেক লাইন, চল তাড়াতাড়ি চলে যা, লাইনে দাঁড়িয়ে যা যা চলে যা। এখানে বলছিল বোন নাকি আমার ব্লগ দেখে, বোন আজকে আসবে না? আজকে আসবে না তো? দেখে নাও ছোট সব বন্ধুরা এখানে, ছোট সব তোর বন্ধু। তোর জন্যই তো দাঁড়িয়ে আছি। এই মিথ্যে কথা তুই বলিস না ছোট। এখানে আসার পর থেকে সবার সাথে সাথে দেখাই হয়ে গেছে। এখানে থাকো পাশে? হ্যাঁ, বসুন ওখানে থাকি। আমি ভাবছিলাম লুকটার একটা ভালো করে ফটো তুলবো, বাট সবাই এসে আগে সিঁদুর পরিয়ে দিয়েছে, তো এখন এইভাবে আমি ফটো তুলবো। আগে থেকে বলছিল তোমাকে খুব সুন্দর লাগছে আজকে দেখতে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা অলমোস্ট সামনে চলে এসেছি। অমিতটা কোথায় আমি জানি না, অমিত আর মায়ের পেছনে কোথাও একটা আছে। এখানে আমার ডালাও রেডি, এখন যাবো। আমি আর মায়াঙ্ক এখানে দাঁড়িয়ে আছি, এখানে সবাই বরণ করছে। ওখানে দেখে নাও রিয়াঙ্কা লাইনে দাঁড়িয়ে আছে, আর এখন জুই এসছে দেখতে পাচ্ছি, এখান থেকে জুই আসছে, জুই এসছে হাত দেখিয়ে দিচ্ছে, রিয়াঙ্কার মাসি দাঁড়িয়ে আছে। এই দেখো জুইকে কি সুন্দর লাগছে দেখতে। আমরা বরণ করে এসে তারপর থেকে শুরু করবো। জুয়ের মাকে ভালো লাগছে না? জুই মাকে ভালো লাগে, জুইকে বেশি সুন্দর লাগছে। কি সুন্দর টাইমিং, একদম টাইমে ডাইরেক্ট। হ্যাঁ আমরা একদম এখানে চলে এসেছি, এখন আমাদের ওঠার টাইম। রিয়াঙ্কা অলমোস্ট পৌঁছে গেছে, সিঁড়িতে উঠে গেছে। এবার সিঁড়িতে ওঠার পর বরণ স্টার্ট হবে। যখন ও বরণ করবে তখন আমি এখান থেকে সিঁড়িতে উঠে যাবো, যাতে ভালো করে দেখতে পারি। এখন ওখানে আছে, আমি জুই ওখান থেকে ব্লগ করছি, আমি এখানে ব্লগ করছি না। তো আমার বরণ করা হয়ে গেছে, এখন সবাইকে সিঁদুর পরাবো। প্রথমে অমিতকে। আরে না, আমাকে কেন? আর কি ওকে তো বলতে পারবো না তাড়াতাড়ি বিয়ে হোক, ওকে শুধু বলতে পারি তাড়াতাড়ি চাকরি হোক, তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে। ওরা সবাই কলেজে পড়ছে। আরে কোথাও একটা আছে, খুঁজে পাচ্ছি না। अरे कोई लेके चला गया। হ্যাঁ জুয়ে চটি চুরি হয়ে গেছে। জামাইবাবু কিনে দেবে, জামাইবাবু চলো। হ্যাঁ চলো, খালি পায়ে উঠছো। খালি পায়ে হাঁটলে ডাইজেশন ভালো হয়, খালি পায়ে হাঁট। আমার মনে হয় কি বলতো, আশেপাশে কোথাও আছে, খুঁজে পাচ্ছে না। পাচ্ছি না কোথাও। আমাদের সবকিছু ভালো চললো, বাট লাস্টে জুয়ের মুখটা পুরো অফ হয়ে গেছে। বেচারার মুখটা একটা দেখে নাও। প্রিয়াঙ্কা এখন এখানে মিষ্টি খাচ্ছে, যে মিষ্টি দিয়েছে সেটা খাচ্ছে, ওটাই খিদে পেয়ে গেছে। খা। সবাইকে জানাই শুভ বিজয়া। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে আমার অনেক 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 ভালোবাসা। ছোট চলে এসছে, আর সমবয়স্কদের হ্যাঁ। তাড়াতাড়ি যাতে বিয়ে হয়ে যায়, বউ নিয়ে পরে এবার একসাথে আসবো বরণ করতে। ও বাবা, অমিতাকে নিয়ে ভিতরে যাবো না হ্যাঁ নাচ হবে। আরে মায়াঙ্কেও নিয়ে যা, মায়াঙ্ক তো ডান্স করতেও পারে। যাবো চল চল নিয়ে নিয়ে যা। আমি অলরেডি অনেক নাচছি তো দিদি, অনেক আলতু নাচছি। আর কথা না বলিস না, আমি ওকে নাচাই, ম্যাম সত্যি বল। হ্যাঁ আমি জানি না, আই ডোন্ট আলতু নো, আই বলিস ডোন্ট না। হয়ে গেছে আমাদের এখানে সবকিছু কাজ। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। টাটা মায়াঙ্ক। হ্যাঁ টাটা, দিকে দেখা হচ্ছে, টাটা। শুভ বিজয়া, শুভ বিজয়া। আশীর্বাদটা কি লাগবে সেটা বল। আশীর্বাদ কি লাগবে? সামনে বছর বউ নিয়ে আসো, সেই আশীর্বাদ দিলাম। যাও, হ্যাঁ ঠিক আছে। ছোট এখন বাড়ি থেকে রেডি হবে, অন্ধকারে লাগছে, বা যাই হোক ছোট এখন বাড়ি থেকে রেডি হবে। কেন কেন বল আমি? নাচবে। হ্যাঁ বলছে এই ড্রেস পরে দেবে, মাঝে মাঝে তো একটু হাত পা নাচতে নাড়তে হবে, না হ্যাঁ। হলে তো একটা নাহলে বডি হাত পাবলিক নাড়বে হয়ে না, অনেক সুন্দর সুন্দর করা হয়। মাকে আনি যখন নাচতে নাচতে, আবার মার বিদায়টাও তো ওরম নাচতে নাচতে শুনে নিয়েছিস তো এইসব? এইসব বলে কিছুই করবে না, শুধু শুধু তোকে শোনাচ্ছে এইসব কথা। করবো, ভিডিও রাখবো তোকে হ্যাঁ পাঠিয়ে দেবো। দেখবো আমি। I'm not gonna be somebody's backup plan. Telling you not asking, don't do that again. Go ahead and leave, but don't come back. হ্যাঁ আর কোথাও দিলাম না তোকে। আমাকে তো সবাই লাগিয়ে দিয়েছে, এবারে গেছি না। ভালো হয়েছে, ভালো থাকো, মনে হয় শান্তিতে থাকো, ভালো থাকো। এখন
এখন শুরু হচ্ছে সব থেকে ডিফিকাল্ট পার্ট, সেটা হচ্ছে হলো মুখটাকে পরিষ্কার করা। এটা 3-4 বার করে আমি রিমুভ করতে থাকি, তারপরে গিয়ে পরিষ্কার হয়। ইউজুয়ালি না ওই গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটা ইউজ করি, বাট ওটা এখানে নেই, তো আজকে এইটা ইউজ করবো। এটা হচ্ছে হলো ওই বাম টাইপের। অমিতকেও এটা লাগিয়ে দেবো, সো দ্যাট ওরও মুখ থেকে এবার হেঁটে যায় ওটা। ভূত হয়ে যাওয়া অ্যান্ড দেখে নাও পরিষ্কার করা হয়ে গেছে মুখটা। আজকে আমাদের সাথে একটা আজব জিনিস ঘটেছে, সেটা হচ্ছিল রসরাজের সামনে থেকে আমরা টোটো করে গেছিলাম, কারণ ওখানে না গাড়ি বাড়ি পার্কিংয়েরও অনেক ঝামেলা আছে, তো টোটো করে আমরা প্রত্যেক বছর যাই। তো টোটো করে গেছি, রসরাজের সামনে দিয়ে যখন ক্রস হচ্ছিলো সাডেনলি একটা অটো এসে মেরে দিচ্ছে। আর মানে এ না যে হালকা একটু লেগেছে, মানে হয় না দুটো গাড়ি এরকম ধাম করে লেগেছে। অমিতের পাশটাতে এসে ওটা হিট করেছে, তো অমিতের হাতে লেগেছে, তাই না রে? অমিতের হাতে লেগেছে, আর আমি ওই ধাক্কাতে এরকম বেরিয়ে পড়েছি, আর রডটা এসে আমার লেগেছে কোমরে। কোমরে কি ব্যথা করছে কি বলবো। অমিতকে 2-4 বার বললাম যে আমার কোমরে লেগেছে, বলছে শক্ত হওয়া, কিচ্ছু হয়নি, এ হয়নি সেই হয়নি। এবার ঠিক আছে, 2-3 দিনে ঠিক হয়ে গেলে তো কোনো অসুবিধাই নেই, একটু বরফ দিয়ে নেবো। বাট কী হলো সেটাই ভাবছি, কিছু করার নেই, এরকম জিনিস হতেই থাকে। শুধু আমাদের সাথে হাসছিস কেন তুই? হ্যাঁ হাসছিস কেন বল? এরকম গুতো কথা আমি প্রতিদিন খেতে থাকি। প্রতিদিন তুই এরকম কোথাও খাস? গাড়িতে এসে তোকে মেরে দিয়ে যায়? কতবার তোকে গাড়িতে এসে মেরে দিয়ে যায়? কতবার স্কুটারে ধাক্কা দেয়, এই দেয় ওই দেয়, এরকম গুতো আমি তো বেরোই না তোর মতন দিনে 400 বার চা খেতে, আমাকে কেউ এসে ধাক্কা দেয় না রে। শক্ত এটুকু কিচ্ছু হয়নি, ওটা নাচ। আমার লেগেছে জোরে। আমারও লেগেছে, তুই তো ওই সাইডে, তো আমার এখানে মেরেছে। হ্যাঁ তো সেটাই তাই বলছি, তো দিনে 400 বার চা খেতে বেরোই না, কিচ্ছু আমাকে হয়নি, কেউ ধাক্কা কিচ্ছু দেয় হয়নি। না। চেক আপ করো, ওঠো, নাচো, তারপর সব ঠিক আছে, ভালো। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করবে? তার আগে সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি, ভালোবাসা এন্ড অভিনন্দন। ছোটদেরকে ভালোবাসেন, বড়দেরকে খুব প্রণাম। হ্যাঁ, আর কিছু না আর কিছু না। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, সাবস্ক্রাইব টু দ্য পশ প্যালেট, দ্যাট ইজ মাই ওয়াইফস চ্যানেল অ্যান্ড ম্যাঙ্গোস মমস চ্যানেল। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই বাই।